গাজায় ফিলিস্তিনিদের আটকে রেখে এবার দেশটির অন্য অংশ পশ্চিম তীর দখলে নেমেছে হানাদার ইসরায়েল। দেশটির সরকার মঙ্গলবার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরে ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও এমন পদক্ষেপ নিল দেশটি। পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইত আল ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভাত জেভ এলাকায় ৫৬টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো দাপ্তরিক বিবৃতি দেয়নি নেতানিয়াহু প্রশাসন। আন্তর্জাতিক আইন ও জনমত উপেক্ষা করে গত কয়েক দশক ধরে পশ্চিম তীরে নিজেদের দখল বাড়াচ্ছে ইসরায়েল। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা গ্রহণের পর থেকে এ তৎপরতা আরও বেড়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, গত ৩ বছরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ৫১,৩৭০টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরব ইসরায়েলের নাগরিকদের একাংশ। তাদের সংগঠন পিস নাও-এর তথ্য অনুযায়ী প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ২.৫ লাখ এবং পশ্চিম তীরে প্রায় ৪.৫ লাখেরও বেশি ইহুদি বসতি গড়েছে। জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি পৃথক রাষ্ট্র হওয়ার কথা, কিন্তু ইসরায়েল প্রতি বছরই পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদিদের সংখ্যা বাড়াতে থাকায় কমছে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই ইস্যুতে বহুবার আপত্তি জানালেও এসবে কোনো কর্ণপাত করেনি তেল আবিব। গত বছর জুলাই মাসে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এলাকায় নতুন বাড়িঘর নির্মাণ অবৈধ বলে ঘোষণা করে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। ইহুদিদের সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয় তখন। এরপরেও কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। বিনয়ামিন, RTV।